দ্য ডিবেটে আপনাকে স্বাগতম। দেখুন, প্রায় সব বড় ধর্মেই একটা মৌলিক প্রশ্ন কিন্তু সামনে আসে যখন তাদের প্রধান ধর্মগ্রন্থটা চূড়ান্ত রূপ লাভ করে, তখন নতুন যুগের যে চ্যালেঞ্জ বা অভ্যন্তরীণ বিভেদ সেগুলো মেটানোর উপায় কী? ঐশী পথ প্রদর্শন কি ঠিক সেখানেই থেমে যায়, নাকি তা নতুন কোনো রূপে অব্যাহত থাকে? আজ আমরা ইসলামের ভেতরে এই গভীর প্রশ্নটির দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কোরআন এবং ইসলামী শরীয়ত মানে আইন চূড়ান্ত হওয়ার পর মুসলিম উম্মার পথপ্রদর্শনের জন্য কি এর ব্যাখ্যাদাতা হিসাবে ঐশী নির্দেশনা বা ওহির ধারা অব্যাহত থাকা জরুরি, নাকি ইসলামের যে পরিপূর্ণ কাঠামো তার মধ্যেই এর সকল সমাধান নিহিত আছে? আমি মনে করি ঈশ্বরের কালাম মানে তার কথা বলার যে গুণ সেটা চিরন্তন, আর ঠিক এ কারণেই বিশ্বাসকে পুনরুজ্জীবিত করতে ও বিভেদ দূর করতে ঐশী নির্দেশনার প্রয়োজন ফুরিয়ে যায়নি। আর আমার অবস্থানটা ঠিক এর বিপরীত। আমার মতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবিয়িন বা নবীদের সমাপ্তকারী হিসেবে পাঠানোর অর্থই হল ইসলাম একটা স্বয়ংসম্পূর্ণ এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার মনে হয় এর ভেতরেই মানে কোরআন ও সুন্নার আলোকেই সব সমস্যার সমাধান খোঁজার কাঠামো রয়েছে। নতুন কোনো ওহী বা নবীর আমার মতে আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমার অবস্থানটা আমি আরেকটু পরিষ্কার করি। আমি যখন নবুয়াতের ধারাবাহিকতার কথা বলছি, তখন কিন্তু নতুন কোনো শরীয়ত বা আইন নিয়ে আসার কথা বলছি না। সেই দরজা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেছে এবং পবিত্র কোরআনই সর্বশেষ ও চূড়ান্ত ঐশী আইনগ্রন্থ। দেখুন, আমার যুক্তির ভিত্তিটা আসলে দুটো বিষয়ের ওপর দাঁড়িয়ে। প্রথমটা কিছুটা দার্শনিক। আমরা বিশ্বাস করি আল্লাহর কালাম বা কথা বলার গুণটি তার অন্যান্য গুণের মতোই চিরন্তন। তিনি আগেও কথা বলেছেন, এখনও বলেন এবং ভবিষ্যতেও বলবেন। এই চিরন্তন গুণটি ইতিহাসের একটি নির্দিষ্ট মুহূর্তে এসে হঠাৎ করে চিরতরে থেমে যেতে পারে, এই ধারণাটা ঈশ্বরের যে অসীম সত্তা সেটার সাথে ঠিক আমার মনে হয় মেলে না। আর দ্বিতীয় যুক্তিটা বেশ বাস্তবসম্মত। আজ মুসলিম বিশ্ব শত শত গোষ্ঠীতে বিভক্ত। প্রত্যেকে কোরআনের নিজ নিজ ব্যাখ্যাকে সঠিক বলে দাবি করছে। এই গভীর বিভেদ আর সংশয়ের সময়ে মানুষের ব্যক্তিগত ব্যাখ্যা বা গবেষণা চূড়ান্ত সমাধান দিতে পারে না। এর জন্য এমন একজন ঐশী নির্দেশপ্রাপ্ত ব্যক্তির প্রয়োজন, যিনি বিতর্কের অবসান ঘটাতে পারেন এবং ধর্মের মূল শিক্ষাকে পুনরুজ্জীবিত করতে পারেন। আর কোরআন ও হাদিসের ভবিষ্যদ্বাণী অনুসারে এই যুগেই সেই প্রতিশ্রুত সংস্কারক এসেছেন। দেখুন, আপনার যুক্তির সাথে আমি ঠিক একমত হতে পারছি না। আমার মতে আপনি চূড়ান্ত বা পরিপূর্ণ শব্দটির গুরুত্বকে কিছুটা হালকা করে দেখছেন। ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করার অর্থই হল মানবজাতির পথপ্রদর্শনের জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি বলা হয় যে সেই কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য বা মুসলিমদের ঐক্যবদ্ধ করার জন্য আবার নতুন করে ওহির প্রয়োজন, তাহলে এটা কি মানে এক কথায় কোরআন বা সুন্নাহর স্বয়ংসম্পূর্ণতা সেটাকে প্রশ্নবিদ্ধ করছে না? আপনি বিভেদের কথা বলছেন, কিন্তু দেখুন, বিভেদ তো নতুন কিছু নয়। এর সমাধান হিসেবে ইসলাম নিজেই ইজতিহাদ বা গভীর গবেষণার দরজা খোলা রেখেছে। উম্মার মধ্যেই তো যুগ যুগ ধরে মুজাদ্দিদ বা সংস্কারক এসেছেন, যারা কোরআন ও সুন্নার আলোকেই সমাজকে পথ দেখিয়েছেন। তারা কেউই কিন্তু নতুন ওহির দাবি করেননি। ঈশ্বরের কথা বলার গুণ অবশ্যই চিরন্তন, কিন্তু নবুয়াতের মাধ্যমে শরীয়ত পাঠানোর যে প্রাতিষ্ঠানিক রূপ সেটা তিনি নিজেই চূড়ান্ত ঘোষণা করেছেন। এই দরজা আবার খোলার চেষ্টা করাটা আমার মনে হয় সেই চূড়ান্ত ঘোষণার সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন, আর তা হল ইজতেহাদ এবং মুজাদ্দিদ বা সংস্কারকের ভূমিকা। কিন্তু এখানেই আমাদের মূল আলোচনার জায়গাটা চলে আসে। আপনি বলছেন মানুষের ব্যাখ্যা এবং গবেষণাই বিভেদ মেটানোর জন্য যথেষ্ট। কিন্তু ইতিহাস কি বলে? গত হাজার বছরে শত শত মুফাসসির, ফকি এবং মুজাদ্দিদ এসেছেন। তাদের অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও মুসলিম উম্মাহ আজ ৭৩-এরও বেশি দলে বিভক্ত। যদি মানুষের জ্ঞান ও গবেষণায় যথেষ্ট হতো, তাহলে এই বিভেদ বাড়ার বদলে কমার কথা ছিল, তাই না? বাস্তবতা হল একজনের ইজতিহাদ আরেকজনের কাছে ভুল বলে মনে হয়। কোনো একক আলেমের ব্যাখ্যা পুরো উম্মার জন্য বাধ্যতামূলক বা চূড়ান্ত প্রমাণ হিসেবে গৃহীত হয় না। এর ফলে সংশয় থেকেই যায়। আমার প্রশ্ন হল, এই যে গভীর আধ্যাত্মিক সংকট, যেখানে প্রত্যেকেই নিজের পথকে সঠিক বলছে,
এখান থেকে মুক্তির পথ কি? মানুষের তৈরি মতবাদের এই গোলকধাঁধা থেকে বের করার জন্য কি একজন ঐশী নিযুক্ত পথ প্রদর্শকের প্রয়োজন নেই, যার কথা ব্যক্তিগত গবেষণার ঊর্ধ্বে থাকবে? দেখুন, সমস্যাটা আপনি ঠিকই ধরেছেন, কিন্তু আপনার যে সমাধান, আমার মনে হয় সেটা মূল সমস্যার চেয়েও বড় একটা নতুন সমস্যা তৈরি করছে। ব্যাপারটা হলো, মতের ভিন্নতা বা ইখতেলাফ মুসলিম জ্ঞানচর্চার একটি স্বাভাবিক অংশ এবং এটিকে সবসময় নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত তা মৌলিক বিশ্বাসের ওপর আঘাত না হানে, ততক্ষণ এটি বুদ্ধিবৃত্তিক চর্চার লক্ষণ। কিন্তু আপনি যখন এর সমাধান হিসেবে নতুন ওহির দরজা খোলার কথা বলছেন, তখন আপনি খাতমে নবুয়াত বা নবুয়াতের চূড়ান্ততার যে মৌলিক বিশ্বাস, সেটিতেই আঘাত করছেন। একজন মুজাদ্দিদ বা সংস্কারকের শক্তির উৎস হল কোরআন ও সুন্নাহ। তিনি এর বাইরে কিছু বলেন না। তার কাজ হল সময়ের ধুলায় ঢাকা পড়া ইসলামের আসল শিক্ষাকে আবার সামনে নিয়ে আসা। কিন্তু একজন নবী, তিনি আইন নাও আনেন, তার শক্তির উৎস হল সরাসরি ঈশ্বরের ওহী। এখন যদি আমরা মেনে নিই যে বিভেদ মেটানোর জন্য নতুন নবীর প্রয়োজন, তাহলে প্রশ্ন উঠবে, কতদিন পর পর এই নবীর প্রয়োজন হবে? প্রতিটি বড় মতবিরোধের পরই কি একজন করে নবী আসবেন? এটি তো ইসলামের চূড়ান্ততার ধারণাকেই দুর্বল করে দেয় এবং একটি অন্তহীন ধারা সূচনা করে। মানুষ ধর্মকে একটা কিংবদন্তি মনে করতে শুরু করেছে এবং উম্মাহার বিভেদ চরমে। এমন সময় দুজন ব্যক্তি সংস্কারের দাবি নিয়ে আসলেন। একজন বললেন, আমি একজন মুজাদ্দিদ, আমি আমার জ্ঞান ও গবেষণা দিয়ে কোরআন ও সুন্নাহর সঠিক ব্যাখ্যা দিচ্ছি। আরেকজন বললেন, আমিও কোরআন ও সুন্নাহরই অনুসারী, কিন্তু আমার কাছে ঈশ্বরের পক্ষ থেকে জ্ঞান ও নির্দেশনা আসে, যা আমার দাবিকে সমর্থন করে, এবং এর প্রমাণস্বরূপ আমার কাছে ঐশী নিদর্শনও রয়েছে। আপনি বলুন, এই দুজনের মধ্যে কার কথা অধিকতর শক্তিশালী এবং সংশয় দূর করার জন্য বেশি কার্যকর হবে? একজন সাধারণ মুজাদ্দিদের ব্যাখ্যা অন্য আলেমরা গ্রহণ করতেও পারেন, আবার নাও করতে পারেন। কিন্তু একজন ঐশী নিযুক্ত ব্যক্তির সাথে থাকে ঐশী সমর্থন, যা সাধারণ মানুষের পক্ষে অস্বীকার করা কঠিন। এখানেই তো মূল পার্থক্য। একটি হল মানবীয় প্রচেষ্টা, অন্যটি হল ঐশী হস্তক্ষেপ। আপনি একটা বেশ ইন্টারেস্টিং পরিস্থিতি তুলে ধরেছেন, কিন্তু এর ভেতরেই একটা বিপজ্জনক ফাঁক রয়ে গেছে। দেখুন, ইসলামের কাঠামোতে কোনো ব্যক্তির দাবির সত্যতা যাচাই করার মাপকাঠি হল কোরআন এবং সুন্নাহ। এটাই শেষ কথা। যে কেউ এসে যদি বলে আমার কাছে ওহী আসে, তাহলে তার সেই দাবিটিকেই তো প্রথমে কোরআন ও সুন্নাহর আলোকে যাচাই করতে হবে। আর কোরআন এবং অসংখ্য হাদিস যেখানে স্পষ্ট করে বলছে যে নবুয়াতের দরজা বন্ধ, সেখানে এমন দাবি তো শুরুতেই সেই মূল মাপকাঠির বিরুদ্ধে চলে যায়। আপনি ঐশী নিদর্শনের কথা বলছেন, কিন্তু ইসলামের ইতিহাসে তো এমন অনেক ভণ্ড নবীরও আবির্ভাব ঘটেছে, যারা নানা ধরনের চাতুরি বা অলৌকিক ঘটনা দেখানোর চেষ্টা করেছে। তাই নিদর্শনের চেয়েও বড় প্রমাণ হল সেই ব্যক্তির শিক্ষা কোরআনের মৌলিক কাঠামোর সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। যদি কোনো দাবি ইসলামের চূড়ান্ত হওয়ার ধারণাকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে সেই দাবি, তা যতই আকর্ষণীয় হোক না কেন, অগ্রহণযোগ্য। উম্মার সমাধান কোরআন ও সুন্নাহর ভেতরেই খুঁজতে হবে, বাইরে থেকে আসা কোনো নতুন দাবির মাধ্যমে নয়। দেখুন, এখানেই আমাদের দুজনের দেখার ভঙ্গিতে আরেকটা পার্থক্য স্পষ্ট হচ্ছে। আপনি বলছেন এমন দাবি কোরআনের কাঠামোর বিরুদ্ধে যায়। আমরা মনে করি এটা কোরআনের জীবন্ত প্রকৃতিরই প্রমাণ। কোরআন কি একটা জাদুঘরে রাখা ঐতিহাসিক গ্রন্থ, যার সমস্ত ব্যাখ্যা 1400 বছর আগেই সম্পন্ন হয়ে গেছে? নাকি এটা একটা জীবন্ত ও চিরন্তন ঐশী বাণী, যা থেকে প্রতিটি যুগে নতুন নতুন জ্ঞান ও সত্য উন্মোচিত হতে পারে? যদি কোরআন সত্যিই এক অফুরন্ত জ্ঞানের সাগর হয়, তবে এই সাগর থেকে নতুন মণিমুক্ত আহরণের জন্য কি একজন ঐশী নিযুক্ত ডুবুরির প্রয়োজন নেই? পূর্ববর্তী মনীষীরা যা ব্যাখ্যা করে গেছেন তা অবশ্যই শ্রদ্ধার যোগ্য, কিন্তু তারা তাদের যুগের চাহিদা অনুযায়ী ব্যাখ্যা করেছেন। আজকের পারমাণবিক যুগ, ডিজিটাল বিপ্লব আর নতুন নতুন দার্শনিক চ্যালেঞ্জের মুখে কোরআনের যে পথনির্দেশনা, তা উন্মোচন করার জন্য কি বিশেষ ঐশী জ্ঞানের প্রয়োজন নেই? যদি আমরা মনে করি যে আগের আলেমরা সবকিছু বলে গেছেন এবং নতুন করে ভাবার বা ঈশ্বরের কাছ থেকে জানার কিছু নেই, তাহলে কি আমরা কোরআনের অসীমতাকে অস্বীকার করছি না? না না, আমি আপনার সাথে অবশ্যই একমত যে কোরআন একটা জীবন্ত গ্রন্থ, কিন্তু এটা জীবন্ত থাকার পদ্ধতিকা নিয়েই আমাদের মধ্যে দ্বিমতটা হচ্ছে। আমার মতে কোরআনের জীবন্ত প্রকৃতি কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়,
এটা উম্মাহ বা মুসলিম সম্প্রদায়ের সম্মিলিত জ্ঞান চর্চার মাধ্যমে প্রকাশিত হয়। প্রতিটি প্রজন্মের আলেমরা পূর্ববর্তীদের কাজের ওপর ভিত্তি করে নতুন যুগের আলোকে কোরআনকে ব্যাখ্যা করেন। এটা একটা চলমান প্রক্রিয়া, অনেকটা যেমন ধরুন বিজ্ঞানের জ্ঞান সময়ের সাথে সাথে সম্মিলিত প্রচেষ্টায় বৃদ্ধি পায়। এর জন্য তো কোনো একক ঐশী নিযুক্ত বিজ্ঞানী প্রয়োজন হয় না। আপনি যদি বলেন যে কোরআনের গভীর জ্ঞান বোঝার জন্য একজন বিশেষ ঐশী নিযুক্ত ব্যক্তির প্রয়োজন, তাহলে আপনি সাধারণ মুসলমান এবং আলেমদের কাছ থেকে কোরআন বোঝার অধিকারটি যেন একরকম কেড়ে নিচ্ছেন। এটি কোরআনকে সর্বজনীন গ্রন্থ না বানিয়ে একটি বিশেষ গোষ্ঠীর সম্পত্তিতে পরিণত করে। কোরআনের জীবন্ত থাকার অর্থ হল এর নীতিগুলো চিরন্তন এবং যে কোনো যুগের যে কোনো অনুসন্ধিৎসু পাঠক এর থেকে পথ নির্দেশনা লাভ করতে পারে। তবে তার জন্য অবশ্যই প্রয়োজনীয় জ্ঞান ও সততা থাকতে হবে। এর জন্য নতুন ওহির কোনো শর্ত নেই। কিন্তু সেই প্রয়োজনীয় জ্ঞান ও সততার চূড়ান্ত মানদণ্ড কি হবে, যখন সততা নিয়েই প্রশ্ন ওঠে এবং জ্ঞানের ব্যাখ্যা নিয়ে বিভেদ তৈরি হয়? আপনি সম্মিলিত জ্ঞান চর্চার কথা বলছেন, কিন্তু সেই সম্মিলিত প্রচেষ্টার ফসলই তো আজকের এই শত শত দল। সবাই তো কোরআন থেকে নিজ নিজ দলের পক্ষে দলিল দিচ্ছে। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সে কার ব্যাখ্যাকে চূড়ান্ত বলে বিশ্বাস করবে? এখানেই একজন ঐশী নিযুক্ত ব্যক্তির গুরুত্ব। তিনি এসে বলেন না যে আমার কথা শোনো কারণ আমি জ্ঞানী। তিনি বলেন আমার কথা শোনো কারণ আমার কথা আমার নিজের নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তার। তিনি কোরআনের কোনো আয়াত বাতিল করেন না, বরং এর সঠিক অর্থকে ঐশী জ্ঞানের আলোকে প্রতিষ্ঠা করেন। অনেকটা যেমন ধরুন একটি দেশের সংবিধান চূড়ান্ত, কিন্তু সেই সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে যখন বিচারপতিদের মধ্যে চরম মতভেদ দেখা দেয়, তখন একটি সুপ্রিম কোর্ট বা সাংবিধানিক বেঞ্চ চূড়ান্ত রায় দিয়ে বিতর্কের অবসান ঘটায়। সেই ঐশী নিযুক্ত ব্যক্তি হলেন আধ্যাত্মিক জগতের সেই সুপ্রিম কোর্ট, যিনি পূর্ববর্তী আইনের অধীনেই চূড়ান্ত ব্যাখ্যা দেন। আপনার উপমাটি চমৎকার, কিন্তু এর প্রয়োগ এখানে ঠিক নয়। কারণ ইসলামের কাঠামোতে সেই সুপ্রিম কোর্ট হল স্বয়ং কোরআন ও সুন্নাহ, যাকে আল ফুরকান বা সত্য মিথ্যার মানদণ্ড বলা হয়েছে। কোনো ব্যক্তি তা তিনি যতই ধার্মিক হন না কেন, তিনি নিজে মানদণ্ড হতে পারেন না, তাকেও সেই মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়। আপনার যুক্তি মেনে নিলে ইতিহাস জুড়ে যতজন নবী এসেছেন তাদের প্রত্যেকের উম্মতি তো বিভক্ত হয়েছে। তাহলে কি বলতে হবে যে সেই বিভেদ মেটাতে আবার নতুন নবীর প্রয়োজন ছিল? হজরত ঈসা আলাইসাল্লামের অনুসারীরা বহু দলে বিভক্ত, হজরত মুসা আলাইসাল্লামেরও তাই। বিভক্তি মানবীয় প্রকৃতির অংশ। এর সমাধান হল ক্রমাগত আত্মশুদ্ধি, জ্ঞানার্জন এবং মূল উৎসের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করা। এর সমাধান এই নয় যে প্রতিবার সংকটের সময় আকাশ থেকে একজন ত্রাণকর্তা বা সমাধানদাতা আসবেন। ইসলাম তার অনুসারীদেরকে সেই জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছে যার মাধ্যমে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে সক্ষম, যদি তারা আন্তরিকভাবে চেষ্টা করে। চূড়ান্ত নবুয়াতের এটিই অন্যতম শিক্ষা। উম্মাকে এখন নিজের পায়ে দাঁড়াতে হবে। তাহলে আজকের আলোচনাটা যদি আমি একটু গুছিয়ে বলি, আমার দিক থেকে সারমর্মটা হল উম্মার আধ্যাত্মিক অবক্ষয়, বিশ্বাসহীনতা এবং চরম বিভেদ দূর করার জন্য ঐশী প্রত্যাদেশ ও একজন সংস্কারক নবীর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এটি ইসলামের পরিপূর্ণতার ধারণার পরিপন্থী নয়, বরং সেই পরিপূর্ণতাকে রক্ষা করার জন্যই একটি ঐশী ব্যবস্থা। আল্লাহর কথা বলার গুণ যদি চিরস্থায়ী হয়, তবে মানবজাতির সবচেয়ে বেশি প্রয়োজনের সময় তা থেমে যেতে পারে না। এই ঐশী ধারা অব্যাহত থাকাই প্রমাণ করে যে ইসলাম একটি মৃত ধর্ম নয়, বরং একটি জীবন্ত বাস্তবতা। আর আমার চূড়ান্ত বক্তব্য হল, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা কেবল আইন বা শরীয়তের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পথ প্রদর্শনীর পদ্ধতির ক্ষেত্রেও তা চূড়ান্ত। কোরআন ও সুন্নাই উম্মার জন্য পথ প্রদর্শক হিসেবে যথেষ্ট এবং তার অনুসারীদের মধ্য থেকেই জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে সংস্কারের কাজ সম্পাদিত হবে, কোনো নতুন নবীর মাধ্যমে নয়। নবুয়াতের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে, এই বিশ্বাসই ইসলামের বিশ্বজনীনতা এবং চূড়ান্ততার সবচেয়ে বড় প্রমাণ। নতুন কোনো ঐশী বার্তার অপেক্ষায় থাকা মানে হল আমাদের কাছে যা আছে তার শক্তিতে পুরোপুরি বিশ্বাস না করা। এটা খুবই স্পষ্ট যে
ঐশী প্রত্যাদেশের ধারাবাহিকতা এবং ইসলামের চূড়ান্ততার প্রকৃতি নিয়ে আমাদের মধ্যে একটি মৌলিক ও গভীর মতপার্থক্য রয়েছে। প্রশ্নটি হল, পরিপূর্ণতা কি একটি বদ্ধ ব্যবস্থাকে বোঝায়, নাকি এমন এক জীবন্ত ব্যবস্থা যার সাথে ঈশ্বরের যোগাযোগ অব্যাহত থাকে? নিঃসন্দেহে। আর এই আলোচনা থেকে এটাই বোঝা যায় যে একটি বিষয়ের বিভিন্ন দিক থাকতে পারে এবং প্রতিটি দৃষ্টিভঙ্গির পেছনেই শক্তিশালী যুক্তি থাকতে পারে। প্রদত্ত এই উপাদানটিতে আরও অনেক গভীরভাবে চিন্তা করার এবং অনুসন্ধান করার অবকাশ রয়েছে।